পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালন এত সোজা নয়। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের অপরাধ তোমাদের নয়, তোমার। মঞ্চুরি, বেইমানি, বিশ্বাসঘাতকতা, 420 420। না না, অভিযোগ নেই, আমি কেস উইথড্র করে নিলাম। আর তুমি উইথড্র করলে তো আমি কেস উইথড্র করবো না। কথায় আছে পুলিশ ছুলে 18 খা। 1000 টাকা হবে? জি না। তাহলে 500 হলে চলবে। দেখা দেখা আছে কিনা? 500 টাকা হলো, কেসটা আমি উইথড্র করে নেব। 480 আছে। চলবে। চাইনিজে যে খরচ হয়েছিল না, তার ডাবল উঠে গেল। গুড বাই মিস্টার শালান শালি, বাই বাই। শালার দুলা ভাই। শম্পা। আব্বু, মামনি, আমি এটা তোমার জন্য এনেছি। আব্বু তুমি খুব ভালো। লিলি, লিলি, এই লিলি। আর কতবার বলবো আমি জুলি জুলি জুলি। ও সরি 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 জুলি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নিশ্চয়ই এটা আমার আন্টি। তাই নাকি? তোমার পছন্দ আছে, খুব সুন্দর আন্টি। শুধু আমার জন্য এনেছো? আমার জন্য চেন এনেছে। বাহ, খুব সুন্দর তো। আরে এটা তো আমার চেন। আরে পারো কি? সত্যি তোমার মতো ভালো স্বামী হয় না। পরশু শম্পার জন্মদিন, অথচ জন্মদিনের আগে এত উপহার। শুধু উপহার না আপা, দুলা ভাই বিরাট পার্টিও দেবে। সারা শহরের লোকদের দাওয়াত করে খাওয়াবে। অবশ্যই। এই যে টাকা। আরে আমার টাকা। আরে মামা আসুন, বসুন। না, আমি বুঝবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। তোমাকে জানাতে এলাম রনির জয়নিং লেটার এসে গেছে। আগামীকালে ওকে ঢাকা থেকে সারদা পুলিশ ট্রেনিং একাডেমির উদ্দেশ্যে রওনা হতে হবে। আচ্ছা চলে বাবা। বাবা রনি এবার বুঝবে সব পুলিশ অফিসার হয়ে পার্টি দেওয়া কত কষ্টের। দোয়া করবেন দুলা ভাই, যেন সফল হতে পারি, সৎ থাকতে পারি। আপা দোয়া করুন। আল্লাহ তোকে সফল করুক। রুবি, এই রুবি। রুবি, রুবি তুমি কাঁদছো? কই না তো। কি হয়েছে তোমার? বলো রুবি, কি হয়েছে? কে কিছু তোমাকে বলেছে? বলো কে বলেছে? তাকে আমি। না, আমাকে কেউ কিচ্ছু বলেনি। তাহলে ও আচ্ছা বুঝেছি। আমি হঠাৎ চলে যাচ্ছি, সেই জন্য তোমার মন খারাপ, তাই না? কি হলো, চুপ করে আছো কেন? একটা কিছু বলো। রনি ভাই, খুব মনোযোগ দিয়ে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিংটা হচ্ছে পুলিশের চাকরির সবচেয়ে বড় পরীক্ষা। আপনার দোয়া দোয়া ভাই, রবির দিকে খেয়াল রাখবেন। অফকোর্স, কারণ তোতা ছাড়া মনের গতি নেই। ভাই, এই না তোর টাকা, রবি তোমার চেইন। থ্যাংক ইউ দুলা ভাই। আমরা জানতাম দুলা ভাই আমাদের সাথে দুষ্টুমি করেছে। চলো চলো চলো, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। ওঠো মামা। আমি যেতে পারছি না বলে দুঃখিত, আমাকে এক্ষুনি আবার অফিসে যেতে হবে। জুলি, রনিকে বাস স্ট্যান্ডে বিদায় দিয়ে ফেরার পথে সম্পাকে নিয়ে সোজা বাসায় চলে এসো। আচ্ছা স্যার, বেস্ট অফ লাক। ভাবি, ভাবি, স্বামীমান নেই ভাইজান, স্বামীমান নেই। স্বামী আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, চলে গেছে। নেশা করে স্বামী মারা গেছে, এরকম একটা নয়,
হাজার হাজার ছেলে নেশা করে প্রতিদিন মরে যাচ্ছে, হাজার হাজার বাবা মায়ের বুক খালি হচ্ছে, অথচ নেই কোনো প্রতিবাদ, নেই কোনো প্রতিকার। নেশা নেশা শেষ হয়ে গেল দেশটা, কে বাঁচাবে যুব সমাজকে? কেউ বাঁচবে না। শুধু নেশা নয়, ভেজাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, নকল ঔষধ সব এখন ছড়িয়ে আছে সারা দেশে। এর হাত থেকে কারো মুক্তি নেই। আর শামীম গেছে, কাল যাবে আমার ভাই, যেতে থাকবে, কেউ রক্ষা পাবে না, কেউ না। কি হয়েছে স্যার? এত হাওয়াও কে? এই নেশারাতের মালিককে। কেন আমি? এই লোক নজরানা। পুলিশকে কিনতে চাস? পুলিশকে কিনতে চাস? জানি না স্যার, জানি না, আমি জানি না। বল বল হারামজাদা, তোদের আসল নেশারাতটার ঠিকানা বল, বল বল। আর আপনার ফোন বলুন, আমি নেই। হাসপাতাল থেকে ভাবি। হ্যালো, কি বলে? সম্ভব হাসপাতালে? ঠিক আছে, আমি এখনই আসছি। সম্পাকে তুমি বাঁচাও, সম্পাকে বাঁচাও। কেঁদো না লিলি, সব ঠিক হয়ে যাবে, আল্লাহকে ডাকো। ইঞ্জেকশন আপনি এনেছেন? হ্যাঁ। এটা তো নকল ইঞ্জেকশন। নকল ইঞ্জেকশন? হ্যাঁ, এই নকল ইঞ্জেকশনের কারণে আপনার মেয়ের কথা বন্ধ হয়ে গেছে।